চারদিকে গভীর নীরবতা, ঘুমে আচ্ছন্ন পুরো নগরী। সড়কে নেই যানবাহনের শব্দ, মানুষের পদচারণাও খুবই কম। কিন্তু এরই মাঝেই সুরমা নদীর তীর ঘিরে জমে ওঠে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম বাজার। ভোরের আলো ফোটার আগেই শেষ হয়ে যায় কেনা বেচা। এমন চিত্রই দেখা যায় ঐতিহ্যবাহী সিলেট নগরীর টুকের বাজারের সবজি পাইকারি বাজারে। সুরমা নদীর তীরে অবস্থিত এই পাইকারি বাজারের সবজি স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তাই নয়, এখানকার সবজি হাতবদল হয়ে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন খুচরা বাজারের এবং নিকটবর্তী উপজেলাগুলোতেও। পার্শ্ববর্তী গ্রামের কৃষকেরা ভোর হতে না হতেই নৌকা ভর্তি করে নিয়ে আসেন নিজেদের উৎপাদিত সবজি। ভোর থেকেই সুরমার তীরে একে একে ভিড়তে থাকে সবজি বোঝা। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। নৌযান, এরপর শুরু হয়ে যায় হাঁকডাক। প্রতিদিনই কয়েক লাখ টাকার সবজি বিক্রি হয় এ বাজারে। কিন্তু কৃষকরা বলছেন, মৌসুমে পানির সংকট, জমির উর্বরতা কমে যাওয়ায় আর সারের উচ্চ মূল্যের কারণে চাষাবাদ এখন আগের মতো লাভজনক নেই। ফলে এই পেশায় টিকে থাকায় কঠিন হয়ে পড়ছে। দাম সারের কারণে কৃষকে আখড়িয়া বইতেছে যে সার বল 1250 টাকা ও সার 1750 টাকা দেওয়া লাগে। কোন দিক দিয়ে আর আপনার সব দিক দিয়ে কষ্ট আপনার কৃষক। বর্তমান রেট যখন আপনার 25 টাকা 22 টাকা করে চলে, 25-26 টাকা করে চলে। এইরকম আমরা কষ্টের মাঝে আছি সবজি করিয়া, মনে তো সার সব সময় এরকম অসুবিধার মাঝে আছি। আবার সারটা সার বেশি দাম। বাজার জমজমাট হলেও নানা খরচ বেড়ে যাওয়ায় কমছে লাভ। এমন হলে সবজির দাম বাড়াতে থাকবে বলে জানান পাইকারি ব্যবসায়ী। এদিকে বাজার থেকে পাইকারি দামে কিনে অল্প লাভে খুচরা বাজারে বিক্রি করেন ক্রেতারা। ঐতিহ্যবাহী টুকের বাজারকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের জীবিকা চলে। কৃষক, শ্রমিক, নৌকা চালক সবাই যুক্ত এই বাজারের সঙ্গে। তবে সারের মূল্য বৃদ্ধি, প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে সবজি চাষ এখনও নানা চ্যালেঞ্জের মুখে।